হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুমতাজ কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো সস। দেখেন আমি 1 কিলো পরিমাণে ফ্রেশ টমেটো নিয়েছি, লাল লাল দেখে, কারণ এখন তো টমেটোর সিজন, তাই এই টমেটোর সসটা এখনই তৈরি করে রাখতে হবে। এখন আমি টমেটোগুলোকে আগ থেকে ধুয়ে মুছে নিয়েছি, কোনো পানি যখন না থাকে। এখন এই টমেটোগুলোকে সুন্দর করে আমি কেটে নিব। এখন দেখেন বোটাটা সুন্দর করে ফেলে দিয়েছি, কারণ টমেটোতে বোটা থাকা যাবে না। টমেটোতে বোটা থেকে গেলে টমেটোটা পরে কিন্তু নষ্ট হয়ে যাবে সস তৈরি করার ফোড়নে। দেখেন আমার টমেটোগুলো আমি কি সুন্দর স্লাইস করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাতে এখন দিয়ে দিব আমার স্লাইস করে আগ থেকে কেটে রাখা টমেটোগুলো। এই টমেটোগুলো দিয়ে এখন টমেটোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মনে রাখবেন, সিদ্ধ করার সময় কোনো পানি দেওয়া যাবে না। এর মাঝে দিতে হবে ভিনেগার। আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ভিনেগার, কারণ এই টমেটোতে পানি দিলে টমেটোটা নষ্ট হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ, কারণ যে যেরকম লবণটা খেতে পছন্দ করেন ওই রকমই লবণ দিবেন। কারণ টমেটো সসটা এখনই বানানোর সময়, কারণ এখন তো টমেটো বাজারে খুবই সস্তা, দামটাও মোটামুটি হাতের নাগালে আছে। কষ্ট করে একবারে বানিয়ে রাখবেন, 1 বছর পর্যন্ত খাওয়া যাবে। দেখেন আমার টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও অসম্ভব সুন্দর আসছে। এখন আমি এই টমেটোটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটা চালনির সাহায্যে সুন্দর করে এটাকে চেলে নিব যেন দানাটা উঠে আসে। এই কারণে এটাকে অবশ্যই চেলে নিতে হবে। কিন্তু আরেকটা কথা হচ্ছে, চেলে নেওয়ার আগে এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে এটাকে চেলে নিতে হবে। দেখেন আমার টমেটোটা কি সুন্দর চেলে নেওয়ার পরে বিচিটা বের হয়ে আসছে। এখন আমি এটাকে আবার চুলাতে বসাই দিব। এখন আবার একটা কড়াইতে দিয়ে চুলাতে এটা বসিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে নিব, যেন নিচে যেন না লাগে। মিডিয়াম আঁচে এই সসটা কিন্তু তৈরি করতে হবে। জোরে আগুন দিয়ে এটা তৈরি করা যাবে না, তাহলে চারপাশে চিটকে চড়িয়ে চুলাও নষ্ট হবে, আপনাদের ঘাও নষ্ট হবে। এখন আমি এর মাঝে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, কারণ চিনি যে যেমন পছন্দ করে ওরকমই চিনি আপনারা দিবেন। কেউ আছে ঝাল ঝাল একটু পছন্দ করেন, কেউ আছে আবার বাচ্চাদের জন্য একটু মিষ্টিটা একটু বাড়াই দেন। এখন আমি এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, কারণ এটা থেকে কাশ্মীরি মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটু লাল লাল, এই কারণে কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিবেন। কারণ আমি আমার এই সসে কোনো প্রকারে কোনো কালার ইউজ করব না, কারণ আমার বাচ্চারা তো খায় এটা, এই কারণে কোনো কালারই দিব না এটাতে। আমার টমেটোর কালারটা এমনি অসম্ভব সুন্দর লাল লাল আসছে, কারণ আমি এটাতে কোনো কালার ইউজ করা লাগবে না আমার। এখন আমি একটা কাপের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ অ্যারারুটটা দিয়ে তারপরে দিয়ে দিব কিছু পরিমাণ ভিনেগার, কারণ এটা ভিনেগার দিয়ে গুলে নিতে হবে। কোনো প্রকারের পানি ইউজ করা যাবে না এটাতে, কারণ মনে রাখবেন এটা কিন্তু অ্যারারুটটাই দিতে হবে। অ্যারারুটটা না দিলে, কর্নফ্লাওয়ার দিলে এটা পানি ছেড়ে দেয় এবং এটা জমাট বেঁধে যায়। কারণ অ্যারারুটটা দিলে একদম পারফেক্ট দোকানের মতোই আপনার সসটা হবে। দেখেন আমার সসটা কি সুন্দর ফুটে উঠছে এবং কালারটাও অসম্ভব সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিলাম অ্যারারুটটা, আগে থেকে গুলে রাখা অ্যারারুটটা দিলে হয় কি, সুন্দর করে জমাট বেঁধে যায়, একদম পারফেক্ট সস। কেউ বলতে পারবে না যে আপনি এটা বাসায় বানিয়েছেন। এই সসটা আপনারা একদম 1 বছর আমার তৈরি করা সসটা দেখে বানাবেন, 1 বছর সুন্দর মতো অনায়াসে খেতে পারবেন, কোনো প্রকারে নষ্ট হবে না। বাইরে রেখেও খেতে পারবেন, ফ্রিজে রেখেও খেতে পারবেন, যে যেমনই মনে করেন। এখন আমি দিয়ে দিব প্রিজারভেটিভ, কারণ প্রিজারভেটিভটা অবশ্যই দিতে হবে, নাহলে আপনার সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি এটাকে দিয়ে দিব সোডিয়াম বেনজিট এবং সাইট্রিক অ্যাসিড। আপনারা যদি সোডিয়াম বেনজিট না চিনেন তাহলে বলতে হবে সোডিয়াম, এবং সাইট্রিক অ্যাসিড যদি না চিনেন, কেউ হয়তো চিনেন না, তাহলে বলতে হবে টক লবণ দেন। এই টক লবণটা কিন্তু ফুচকা এবং চটপটিতে ব্যবহার করা হয়, কারণ আপনি এই
প্রিজারভেটিভটা দিতে হবে। প্রিজারভেটিভ না দিলে আপনার সসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন তো বলবেন আপু আমাদের সসটা তো থাকলো না, কিছুদিন পরে নষ্ট হয়ে গেল। কারণ আপনি এটা অবশ্যই দিতে হবে যদি আপনি 1 বছর সংরক্ষণ করেন। আর যদি মনে না করেন আমরা 1 মাসের ভিতরে খেয়ে ফেলবো, তাহলে কোনো প্রকারে প্রিজারভেটিভ দেওয়া লাগবে না। এখন দেখেন আমার সসটা কি সুন্দর অসম্ভব হয়ে গেছে। এখন দেখেন আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর হচ্ছে আমার সসটা, কিন্তু আস্তে আস্তে গড়ায় আসতেছে। এখন আমি একটা জারের ভিতরে এটা ঢুকিয়ে নিব, কারণ আমার জারটা আগ থেকে আমি ধুয়ে এটাকে শুকিয়ে নিচ্ছি। দেখেন আমার সসটার কালারটা কি সুন্দর আসছে, কারণ দেখতেও অসাধারণ লাগতেছে। কারণ আমার এই সসটা রেখে আপনি 1 বছর পর্যন্ত খেতে পারবেন। 1 বছরের ভিতরে এই সসটা নষ্ট হবে না, কারণ এই সসটা বাচ্চারা সব কিছুর সাথে পছন্দ করে। তাই আমি প্রতি বছরে এই সসটা বানিয়ে আমার ফ্রিজে রেখে দিই। যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে আসি, আসসালামু আলাইকুম।